Thirsty for tech and programming? ThirstyBot brings you the latest tutorials, coding tips, AI insights, and all things tech. Subscribe now and power up your knowledge with new videos every week. তো আজকে আমাদের ভিডিওর মেইন টপিক হচ্ছে প্রসেস এন্ড থ্রেড। তো আমরা প্রথমে প্রসেস অংশটা দেখব। প্রসেস অংশটা বলতে বোঝায় যে একটা ইন্ডিপেন্ডেন্টলি কেউ কাজ করবে। যেমন আমরা এখানে আমাদের পরীক্ষার হলে আমাদের একজন পরীক্ষার্থীকে ধরি যে একজন পরীক্ষার্থী এখানে আছে, সে একটা মানুষ বসে আছে পরীক্ষা দিতেছে। এখন তার সামনে এখানে ডেস্কের উপর কিছু খাতা কলম আছে, এখানে খাতা কলম দিয়ে লিখতেছে। এই যে ছেলেটা যে পরীক্ষাটা দিতেছে, সে যে পরীক্ষাটা দিচ্ছে এই পরীক্ষায় সাপোজ সে 1 নম্বর কোশ্চেন পারে না এবং সাথে সে 2 নম্বর কোশ্চেন পারে না, কিন্তু অপর যে একটা ট্যালেন্টেড মেধাবী সকল ব্রিলিয়ান্ট ছেলে, সেও পরীক্ষা দিচ্ছে এবং সে সবগুলো প্রশ্নের উত্তর পারে। ঠিক আছে, সে সবগুলো প্রশ্নের উত্তর পারে। এখন এইখানে আমার যে এই যে 1 নম্বর যে ব্যক্তি ছিল এবং এখানে 2 নম্বর যে ব্যক্তি ছিল, এই যে প্রথম স্টুডেন্ট এ যে 1 নম্বর এবং 2 নম্বর পারে না, এর ফলে কি 2 নম্বরের উপর তার প্রসেসের কোনো তার পরীক্ষার কোনো ইফেক্ট পড়বে? অবশ্যই না, কারণ সে তার নিজের মতো সব লিখে যাবে। অথবা এমনও ভাবতে পারি যে আমাদের 2 নম্বরের যে ব্যক্তি ছিল সে যে সব পারে, এর ফলে আমাদের এই যে 1 নম্বর স্টুডেন্ট ছিল, এর কি এই যে কোনো প্রসেস অর্থাৎ কোনো প্রশ্ন সে লিখতে পারবে বা তার কোনো লেখার সম্ভাবনা আছে, আনলেস না তারা দেখা দেখি করে। তো আমি তাদের মধ্যে একটা ব্যারিকেড দিয়ে দিছি যাতে তারা দেখা দেখি না করতে পারে। আচ্ছা, এইখানে আমাদের যে প্রসেসটা ছিল, মানে কাজটা ছিল যে প্রত্যেকে ইন্ডিপেন্ডেন্ট ভাবে কাজ করতে পারে, এটা হচ্ছে প্রসেস। অর্থাৎ আমার এর কাজের জন্য এর কাজে কোনো ইফেক্ট পড়বে না, সেম অ্যাজ এর কাজের জন্য এর কাজে কোনো ইফেক্ট পড়বে না। তাহলে আমাদের এইটা হচ্ছে প্রসেস। এখন প্রসেসের লাভ জিনিসটা হচ্ছে কি, যে এই রিসোর্সটা সম্পূর্ণ সে একা একা ইউজ করবে। অর্থাৎ আমাদের একটা প্রসেস চালাতে তো রিসোর্স লাগে, অর্থাৎ যেমন ডেটা লাগে বা ফাইল কিছু লাগে। তো এই ডেটা ফাইলটা সম্পূর্ণ সে নিজে নিজে এবং একা একা ইউজ করবে, সেম এজ এই জন্য। প্লাস একই হবে তাদের কাজ যেগুলো আছে সেগুলো ইন্ডিপেন্ডেন্টলি করতে পারবে, অর্থাৎ সবাই তার কাজ ইন্ডিপেন্ডেন্ট হতে করবে। এতে করে হবে কি, কাজের মধ্যে ইয়ে হবে না, ঝামেলা হবে না, এরকম কিছু হবে না, কলিশন হবে না। এর কিছু ডিমেরিটস আছে, যেমন এই প্রসেস একা একা সম্পূর্ণ কাজটা করার ফলে তার গতি তুলনামূলকভাবে ধীর গতি সম্পন্ন হয়ে থাকে। অর্থাৎ তার গতিতে একটু সমস্যা হয়, তার কাজ করার স্পিড একটু কম থাকে, এই জিনিসগুলো একটু সমস্যা হয়। সেই জন্য আমাদের প্রসেস, এবার আমরা চলে যাব আমাদের প্রসেসের যে ছিল সেই প্রসেসের কোডে। হ্যাঁ, তো আমরা চলে এসেছি আমাদের যে কোড এডিটর ছিল সেই এডিটরের মধ্যে। এবার এইখানে আমরা প্রথমে একটা ফাইল ক্রিয়েট করব, যেটা নাম দিব কি আমরা process.py। যেহেতু আমরা এই যে প্রসেস কোডটা করব, মানে প্রসেসের যে কোডটা আছে সেই কোডটা করব পাইথনে, অর্থাৎ পাইথন স্ক্রিপ্টে, সেই জন্য আমরা এই process.py দিয়ে লিখে তারপরে এন্টার। এই যে আমাদের এইখানে প্রসেস এন্টার হয়ে গেছে, তাই না? এরপরে আমাদের প্রথম কাজ হচ্ছে যে আমাদের এই প্রসেস করার জন্য আমাদের প্রসেসের কিছু লাইব্রেরি আছে, সেই লাইব্রেরি গুলোকে নেওয়া। যেমন আমাদের প্রথমে আছে প্রসেস, ইম্পোর্ট প্রসেস। এই যে প্রসেসটাকে ইম্পোর্ট করব, এই প্রসেসটা ইম্পোর্ট করার জন্য আমাদের আরেকটা স্পেসিফিক লাইব্রেরি আছে, অর্থাৎ আমরা এই প্রসেসটাকে একটা লাইব্রেরি থেকে নেব, সেটা হচ্ছে ফ্রম মাল্টি প্রসেসিং ইম্পোর্ট প্রসেস। ঠিক আছে, তাহলে আমাদের প্রসেস জিনিসটা ইম্পোর্ট করা হয়ে গেছে। এরপরে আমাদের নেক্সট যে কাজটা সেটা হচ্ছে টাইম ইম্পোর্ট করতে হবে, কজ আমরা এই প্রসেসটা একটা নির্দিষ্ট সময়ের জন্য চালাবো, যে 5 সেকেন্ড চালাবো, তারপর সেটাকে টার্মিনেট করে দেব। তো আমরা সেই জন্য টাইমটাকে ইম্পোর্ট করে নিই, তাহলে ইম্পোর্ট টাইম। ওকে, এরপরে আমাদের আরেকটা কাজ লাগবে, আমাদের যে এই প্রসেসটা ছিল, এই প্রসেসটা যে রান হইতেছে, অর্থাৎ এই প্রসেসটা আমাদের সিপিইউ এর কোন কোরে অর্থাৎ কত নম্বর প্রসেসে রান হইতেছে, সেই প্রসেসের আইডিটা আমাদের জানা লাগবে। ঠিক আছে, তো সেই আইডিটা জানতে হলে আমাদের কি করতে হবে, সেই ওএস বলে একটা
লাইব্রেরি ইম্পোর্ট করতে হবে, সেই ওএস এর সাহায্যে আমরা নিতে পারবো। তাহলে ওএস ইম্পোর্ট করা শেষ। এবার আমরা মেইন ফাংশন তৈরি করব, ইফ আন্ডারস্কোর আন্ডারস্কোর নেম। এই যে চলে আসছে আমাদের নেম ফাংশন। এর মধ্যে আমি একটা পি প্রসেস নেব, যেটার কাজ হচ্ছে আমাদের প্রসেসেস, PRO প্রসেস। এইখানে আমাদের অ্যাট্রিবিউট যাবে টার্গেট, ঠিক আছে। টার্গেট ইকুয়ালস টু আমরা দেব, টার্গেটের মধ্যে আমাদের যে কাজ ছিল সেই কাজটা দিতে হবে, অর্থাৎ কি প্রসেস করবে। তো আমরা এখানে একটা ফাংশন নিয়ে নিই, ওয়ার্কার, WRKER, ওয়ার্কার, ঠিক আছে। এখন এই ওয়ার্কার যে ফাংশন, সে ওয়ার্কার ফাংশনটা বানাই না আগে। আমাদের ওয়ার্কার ফাংশনের কাজ হবে কি, এই যে আমরা ওয়ার্কার ফাংশন ডিক্লেয়ার করে নিয়েছি, ডেফ ওয়ার্কার। এই ওয়ার্কার ফাংশনের কাজ হবে হোয়াইল ট্রু, অর্থাৎ এটা যতক্ষণ হোয়াইল ট্রু থাকবে ততক্ষণ এইটা আমাদের কাজ করবে কি, প্রিন্ট করবে, আচ্ছা এখানে এফ দিয়ে সেমিকোলন দিয়ে নিলাম একটা। এর ভিতরে লিখবে কি, প্রসেস আইডি এই যে এত, এই যে আমাদের প্রসেস আইডি ছিল এইটা ইজ রানিং, ঠিক আছে। এই প্রসেসটা রান করতেছে এবং কত টাইম এটা স্লিপে চলে যাবে, এই যে লেখাটা, এই লেখাটা স্লিপে চলে যাবে 1 সেকেন্ড পর পর। অর্থাৎ আমাদের এই যে প্রসেসটা ছিল, এই লেখাটা, প্রিন্ট স্টেটমেন্ট লেখাটা শো করবে এবং 1 মিনিট স্লিপে থাকবে, অর্থাৎ আর দেখাবে না, প্রসেসটা চলতে থাকবে এবং এই লেখাটা একবার দেখে তারপর স্লিপে চলে যাবে। দেন আবার আমি ওই প্রসেসটা দেখাবো 5 সেকেন্ড যেহেতু করবো, তাহলে এটা 5 সেকেন্ড ধরে চলবে। তাহলে এবার আমাদের কাজ হচ্ছে p.start, ঠিক আছে। এইখানে আমাদের প্রসেসটা স্টার্ট হয়ে গেছে। এইবার আমার এইখানে কাজ হচ্ছে কি, আমার এই প্রসেসটা কতক্ষণ চলবে সেটা, টাইম ডট স্লিপ 5 CR দিছি। তাহলে তার মানে আমাদের এই টাইম 5 CR এর পর সেই প্রসেসটা আমাদের কি হবে, বন্ধ হয়ে যাবে। অর্থাৎ এই প্রসেসটা 5 সেকেন্ড চলবে, চলার পর p.terminate, অর্থাৎ এবার আমার প্রসেসটা টার্মিনেট হয়ে যাবে। এবং এই যে প্রসেসটা টার্মিনেট হয়ে গেছে, এই টার্মিনেশন পয়েন্টটা আমাদের সম্পূর্ণটা, অর্থাৎ প্রসেসটা চালানোর জন্য আমাদের p.join একটা ফাংশন দিয়ে দিতে হবে। এই p.join ফাংশনের কাজ হচ্ছে কি, যে আমাদের এই যে টোটাল প্রসেসটা হচ্ছে, স্টার্ট হচ্ছে আবার টার্মিনেট হচ্ছে, এইটা আমাদের মূল যে প্রসেসর ছিল তার সাথে যোগ করে দেওয়া, ঠিক আছে। এরপরে আমাদের কাজ হচ্ছে যে আমাদের প্রসেস তো হয়ে গেছে, অর্থাৎ এই কাজটুকু হয়ে গেছে, তাহলে আমরা প্রিন্ট করে দেব, প্রিন্ট প্রসেস ইজ টার্মিনেটেড, ঠিক আছে। এই যে ফাংশন, এই আমাদের পুরো কোডের কাজটা হচ্ছে কি, তাহলে আমাদের প্রথমে এই যে মেইন ফাংশন থেকে কাজ করা শুরু করবে। এইখানে আমাদের প্রসেস একটা ক্রিয়েট করছে, যে প্রসেসের টার্গেট হচ্ছে ওয়ার্কার, অর্থাৎ কাজটা হচ্ছে ওয়ার্কার। এই ওয়ার্কার বলছে কি, যতক্ষণ আমি ট্রু থাকবো ততক্ষণ এই জিনিসটা প্রিন্ট করতে থাকবো। তার মানে আমাদের এই প্রসেসের কাজ হচ্ছে কি, আমাদের একটা লেখাকে প্রিন্ট করা, যে প্রসেস আইডি এত ইজ রানিং, ঠিক আছে। এবং সেটা 1 সেকেন্ড ধরে স্লিপে চলে যাবে, অর্থাৎ ওই লেখাটার পর সে আর কোনো লেখা বা আর কোনো কাজ করবে না, ওই কাজটাই করতে থাকবে। এই যে 1 সেকেন্ড পর আবার এই লেখাটা আবার শো করবে, কারণ এই প্রসেসটা তো রানিং আছে, কারণ আমি এখানে স্টার্ট করার পর তখনও শেষ করি নাই, ঠিক আছে। এই যে আমার যতক্ষণ, অর্থাৎ 5 সেকেন্ড পর্যন্ত এটা রান হতে থাকবে। অর্থাৎ আমি যদি এটাকে রান করি, তাহলে এই যে প্রসেস আইডি ইজ রানিং, এই লেখাটা 5 সেকেন্ডের মধ্যে 5 বার শো করবে এবং তারপরে টার্মিনেট হয়ে যাবে, ফলে আমাদের প্রসেসটা শেষ হয়ে যাবে এবং এই সম্পূর্ণ প্রসেসটা আমরা জয়েন করে দিছি। ওকে, এইবার আমাদের প্রসেসটা যে টার্মিনেট হয়ে যাবে, তখন এখানে একটা প্রিন্ট করবে একটা লেখা, যে প্রসেস ইজ টার্মিনেটেড। ওকে, তাহলে আমরা মোটামুটি কোডটা বুঝছি। এইবার আমরা এই যে কোডটা ছিল সে কোডটা রান করি। তাহলে এখানে যাব, রান পাইথন ফাইল দিব। এখানে এই যে প্রথম 1 2 3 4 5 শেষ। এই যে দেখেন আমাদের এইখানে প্রথম সেকেন্ডে প্রথমটুকু রান হয়েছে, প্রসেস আইডি এত ইজ রানিং, প্রসেস আইডি এত ইজ রানিং, এই লেখাটা 5 বার আছে, 1 2 3 4 5, অর্থাৎ এই যে 5 সেকেন্ড ধরে আমাদের এই প্রসেস আইডিটা কাজ করছে এবং তারপরে প্রসেস ইজ টার্মিনেটেড, অর্থাৎ
প্রসেসটা টার্মিনেট হয়ে গেছে। ঠিক আছে, তাহলে আমাদের প্রোগ্রাম আমরা বুঝছি। এবার আমরা নেক্সট টপিক থ্রেডে চলে যাব। আচ্ছা, তো প্রসেস আমাদের পড়া হয়ে গেছে। এইবার আমাদের যে টপিকটা আসে সেটা হচ্ছে কি থ্রেড। অর্থাৎ আমরা এখন থ্রেড জিনিসটা কি দেখবো। থ্রেড হচ্ছে আমাদের একটা কাজকে মাল্টিপল প্রসেসে ভাগ করে ফেলা। অর্থাৎ আমাদের যেমন আমরা একটা টিচারকে ধরে নিতে পারে, আমাদের এইখানে সব বাচ্চারা পরীক্ষা দিতেছে, এইখানে একটা বাচ্চা পরীক্ষা দিতেছে, এগুলো ধরে আমরা ডেস্ক। ঠিক আছে, তো এইখানে একটা স্টুডেন্ট আছে, এখানে স্টুডেন্ট আছে, এখানে স্টুডেন্ট আছে, এইখানে স্টুডেন্ট আছে, এইখানে স্টুডেন্ট আছে, এইখানে স্টুডেন্ট আছে। আর এই জায়গায় আমাদের একটা টিচার সে বসে আছে। ঠিক আছে, দাঁড়িয়ে আছে, আমাদের টিচার দাঁড়িয়ে দাঁড়িয়ে ডিউটি করছে। এখন এই যে টিচার সে একই সাথে কত কিছু করছে, যে এই স্টুডেন্টরা সবাই নিজের খাতার দিকে তাকে নিজে লিখছে কিনা সেই কাজটা করছে। অর্থাৎ পরীক্ষক হয়ে সে পরিদর্শন করছে সবার দিকে। আচ্ছা, আবার একইভাবে সে স্যার নিজেকে এই ক্লাসরুমে সবার পরীক্ষা দেওয়া হয়ে গেলে সবার যে খাতা কালেক্ট করা, সেই খাতাটাও তিনি কালেক্ট করছেন, সবার কাছ থেকে খাতা কেড়ে নিচ্ছে, তাই না? পরীক্ষার টাইম শেষ হয়ে গেলে সবার কাছ থেকে খাতা কেড়ে নেওয়া। তো এই যে সমস্ত কাজগুলা শিক্ষক একই সাথে অনেকগুলা কাজ সে ছোট ছোট করে ভাগ করে এনেছে। যেমন সে যখন খাতা তুলছে সে কিন্তু তখন কারো দিকে আর খেয়াল রাখতে পারছে না যে এখন এরা দেখা দেখি করছে কিনা, সে যখন খাতা তুলছে। আবার যখন কেউ দেখা দেখি করলে খাতা কেড়ে নিচ্ছে, সাপোজ এই স্টুডেন্ট যেটা ছিল, এই স্টুডেন্ট দেখা দেখি করার চেষ্টা করছে, অর্থাৎ তার পিছনের জনের কাছে প্রশ্ন জিজ্ঞাসা করছে, ফলে স্যার তার খাতাটা কেড়ে নিছে। এখন এই যখন খাতাটা কেড়ে নিচ্ছে বা স্যার যখন তার দেখে আছিল, এই ছেলেটা ততক্ষণে যদি এর সাথে একটু কথাও বলে নেয় বা অল্প স্বরে কথা বলে, সেটা স্যার দেখতে পারবে না। বা এইভাবে ছোট একটা কাজকে, সম্পূর্ণ একটা কাজকে ছোট ছোট অংশে ভাগ করে নেয় স্যার। যেমন একটা সময় খাতা কক্ষ পরিদর্শন করছিল, এক সময় খাতা তুলছিল, তারপরে একটা সময় স্যার সবাইকে এক্সট্রা পেপার যেটা ছিল এক্সট্রা পেপার দিচ্ছিল। তো এই যে সমস্ত কাজগুলো একটা ছোট ছোট অংশে অংশে স্যার এই কাজগুলো সম্পূর্ণ করছে। বা এই জিনিসটাকে এমনও ধরা যেতে পারে যে আমাদের একটা রাঁধুনি আছে, ঠিক আছে? সেই রাঁধুনি বা আমাদের বাসায় যে মা থাকে, সে মা যখন রান্না বান্না করে তখন আমাদের হয় কি যে, আচ্ছা আমরা চিত্রটা না আঁকি, ওকে। তো আমাদের এখানে সাপোজ আমাদের বাসায় আম্মু আছে, রান্না করতেছে। সেই রান্না করার সময় তিনি একই সাথে চুলায় রান্না দেখেন, তিনি একই সাথে মশলা দেন, তিনি সেই সময় আবার পরবর্তীতে তরকারি রান্না করবে, সেই তরকারির জিনিসপত্র রেডি করেন, মশলাপাতি যেগুলো আছে সেগুলো রেডি করেন। তো একই সাথে অনেকগুলো কাজ চলতেছে। তো এই যে একটা প্রসেস ছিল কি কুক, কুক। এই কুক একটা প্রসেস কতগুলা অংশে ভাগ হয়ে গেছিল, এই ভাগ হয়ে যাওয়াকে বলা হয় থ্রেড করা। তো এই থ্রেড করলে কি হয় যে আমাদের রিসোর্স যেগুলো থাকে সেই রিসোর্স গুলো বিভিন্ন অংশে ভাগ হইতে পারে। এটাকে আমরা 1 নম্বর পয়েন্ট দিই। 2 নম্বর, আমাদের ফাস্টার হয় অনেক, তাই না? আমাদের যখন একটা কাজ অনেকগুলো অংশে ভাগ হয়ে যাবে তখন সেগুলো অনেক ফাস্টার হয়ে যাবে। তো এবার চলেন আমরা থ্রেডস বুঝে নিছি, এবার আমরা থ্রেডস এর কোডে চলে যাই। তো চলে এসেছি আমাদের যে কোড ছিল এইখানে, আমাদের প্রসেসের আগের কোডটা করে রাখছিলাম। এবার আমরা নতুন কোড করব থ্রেড, THREAD thread.py। ঠিক আছে, অর্থাৎ এই thread.py নামে একটা পাইথন ফাইল ক্রিয়েট করছি এবং সেটা এন্টার করার মাধ্যমে সিলেক্ট করে ফেললাম। এইবার আমাদের এইখানে আগে যেমন প্রসেস কি ইম্পোর্ট করছিলাম, তাহলে এবার ইম্পোর্ট করব কি থ্রেডিং, এবং আরেকটা জিনিস ইম্পোর্ট করব সেটা হচ্ছে কি টাইম। তাহলে ইম্পোর্ট টাইম ইম্পোর্ট করে নিচ্ছি। এইবার এইখানে আমাদের সেম একই হবে একটা থ্রেড ক্রিয়েট করি, threading.thread। এখানে একটা ওয়ার্কার নামে একটা থ্রেড ক্রিয়েট করছি, ওয়ার্কার একটা ফাংশন। এখন এই ফাংশনটা তাহলে আমাদের বলছি কি ওয়ার্কার ইজ নট ডিফাইন্ড, মানে ওয়ার্কারটাকে এখন ডিফাইন করে দিই। তাহলে ডেফ ওয়ার্কার, এই ওয়ার্কারের কাজ হবে কি ফর I in range of 5 প্রিন্ট করবে কি আমাদের যে প্রতিবার I in range of 5 এর জন্য প্রিন্ট করবে থ্রেড এত ইজ কারেন্ট থ্রেড, সরি কারেন্ট থ্রেড নেম না, আমরা থ্রেডিং ডট এখানে প্রিন্ট করব কারেন্ট থ্রেড ডট আইডি, সরি গেট আইডেন্টি। ওকে,
তাহলে এই যে থ্রেডিং.গেট আইডেন্ট দিলাম, এই আইডেন্টের কাজ হচ্ছে কি আমাদের প্রতিবার বের করে দিবে যে আমার যে এই থ্রেডের আইডিটা কত, তাই না? এখন এর ভিতরে রান করার থেকে আমরা চাইলে পারি এখানে SREAD থ্রেড আন্ডারস্কোর আইডি দিয়ে থ্রেড আইডিটা এখানে রিসিভ করতে, এবং এর ভিতরে সেই ভ্যারিয়েবলটা জাস্ট প্রিন্ট করে দেব থ্রেড আইডি। এইখানে প্রতি 1 সেকেন্ড পর পর এই থ্রেডটা যতক্ষণ রান হতে থাকবে ততক্ষণ এটা দেখাবে যে আমাদের থ্রেড চলতেছে। ওকে, এরপরে আমাদের কাজ হচ্ছে এখন এই যে থ্রেডটা ছিল টি ডট থ্রেডটাকে স্টার্ট করতে, তাহলে স্টার্ট করে দিই আমরা। থ্রেডটা এখন স্টার্ট হয়ে গেছে। থ্রেডটা যে স্টার্ট হয়ে গেছে সে আমাদের এই যে ওয়ার্কার ফাংশনের মধ্যে চলে গেছে এবং এই ফাংশনটা থ্রেডটা রান করাইতেছে কতক্ষণ, 5 সেকেন্ড, কারণ আমরা প্রতি স্লিপ টাইম দিচ্ছি 1 সেকেন্ড করে, সরি। তো এই যে 1 সেকেন্ড করে দিচ্ছি এইভাবে 5 বার লুপ করতে, 5 বারে বন্ধ করতে 5 সেকেন্ড, এইভাবে সেটা চলতে থাকবে। ওকে, এরপরে আমাদের এই যে টি ডট জয়েন করে দিতে হবে। জয়েন করে দিলে আমাদের এই ফাংশন থ্রেড যেটা ছিল সেই থ্রেডটা আমাদের মেইন প্রসেসের সাথে যুক্ত হয়ে যাবে এবং ওয়েট করবে কতক্ষণ শেষ হয়, এবং যখন আমাদের এই প্রসেসটা শেষ হয়ে যাবে তখন আমাদের প্রিন্ট করবে কি দ্য প্রসেস ইজ। এখন আমাদের এখানে টার্মিনেট করা লাগে না, থ্রেড অটোমেটিক তার কাজ হয়ে গেলে নিজে নিজে শেষ হয়ে যায়, তাহলে আমরা দেবো কি ফিনিশড। ঠিক আছে, এবার আমরা এটাকে সেভ দিছি, সেভ দিয়ে এবার এই ফাইলটাকে রান করে দেখি। ওকে, তাহলে এইখানে দেখাচ্ছে 1 2 3 4 5, আমাদের এই থ্রেডটা 5 বার রান হয়েছে, এবং রান হওয়ার পর আমাদের থ্রেডটা অটোমেটিক ক্লোজ হয়ে আমাদের এই যে লাস্টের লেখাটা ছিল থ্রেড ইজ ফিনিশড, এই থ্রেড ইজ ফিনিশড লেখাটা চলে আসছে। ঠিক আছে, তো এই ছিল আজকের ভিডিও আমাদের থ্রেড নিয়ে এবং প্রসেস নিয়ে। দেখা হবে আগামী ভিডিওতে। ধন্যবাদ।